আসসালামু আলাইকুম। সায়েন্স আর ওয়ান সাবজেক্ট ইউটিউব চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আজকের এসএসসি প্রস্তুতি যারা রয়েছে তাদের জন্য আরেকটি গণিতের ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। বিশেষ করে যারা দশম শ্রেণীতে অধ্যয়ন করছে তারাও ক্লাসটা দেখতে পারবে। বীজগণিত অধ্যায়ের আমরা সূচক এবং বীজগণিতের সূচক ও লগারিদম অধ্যায় থেকে আমরা অঙ্কটা করব। তো আমরা এখন হোয়াইট বোর্ডে যাব, দেখা যাক অঙ্কটা আমরা প্র্যাকটিস করব। একটা অঙ্ক আমি এখানে হোয়াইট বোর্ডে আমি লিখেছি x p divided x cube first bracket x p divided x cube first bracket close p plus q minus r into first bracket start x q divided x r first bracket close q plus r minus p এভাবে করে পরের অংশটা ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট r x r divided x p ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ r plus p minus q এই অঙ্কটা করে আমাদের 1 প্রমাণ করতে হবে। যেহেতু সমান রয়েছে 1, তাহলে আমরা এই অঙ্কটা আমরা প্রমাণ করব। উপরে হয়তো দেওয়া থাকলো প্রমাণ করো যে অথবা দেখাও যে থাকতে পারে। প্রমাণ করো যে যদি থাকে তাহলে আমরা এটা কি করব, প্রুফ আমরা করব। দেখাও যে হলে তাহলে আমরা শুট আমরা শেষে আমরা লিখব। তো আমরা অংশ এখানে যেহেতু দুটো আমরা অংশ দেখতে পাচ্ছি, একটা বাম পক্ষ আর একটা ডান পক্ষ, তো বাম পক্ষের অঙ্কটা আমরা প্রমাণ করব, আমরা 1 নিয়ে আসবো। দেখা যাক আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল xp x cube p plus q minus r into x cube x r q plus r minus p into x r x p r plus p minus q ইকুয়াল x দুটোর মধ্যে থেকে একটা আমরা কমন নেব x p। আমি শুরুতেই বলছি ভাগটা কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। শুরুতে বলতে এর পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছিলাম লগ এবং লগারিদম এবং সূচক ও লগারিদম সম্পর্কিত অঙ্ক। যখন আমি এর আগে একটা অঙ্ক তোমাদের ক্লাস নিয়েছিলাম, তখন আমি বলেছি যে ভাগ থাকলে তখন কি হবে, বিয়োগ, আর যোগ থাকলে কি হবে, গুণন। তো যাই হোক, এখানে এই টানটা এটা কিন্তু ভাগ ডিভাইডেড, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, p মাইনাস কিউ হয়ে গেল। অর্থাৎ নিচের সঙ্গে এটাও আমরা বলতে পারি, নিচে কিন্তু কিউটার আগে প্লাস ছিল, যখন আমরা স্থানান্তর করলাম তখন কিন্তু প্লাসটা মাইনাস হয়ে গেল, p মাইনাস কিউ হয়ে গেল। ব্র্যাকেট আমরা দিতে পারি এইভাবে, আবার ব্র্যাকেট p প্লাস কিউ মাইনাস r ইনটু অনুরূপ ভাবে একই x দুটোর মধ্যে একটা কমন নেব q মাইনাস r, একই ব্র্যাকেট দিয়ে আমরা লিখে দেব, এরপরে q প্লাস r r মাইনাস p, একই ভাবে পরেরটা আমরা তাই করব, x r মাইনাস p r প্লাস p মাইনাস q। এখন আমরা কি করব, আমরা দেখতে পাচ্ছি x p মাইনাস q, এখানে কিন্তু কোনো চিহ্ন নেই, তার মানে ইনটু আছে, গুণন করতে হবে আমাদের। x p দিয়ে আমরা সবগুলো গুণন করব, x p দিয়ে আমরা যদি p গুণন করি তাহলে p স্কয়ার প্লাস p q মাইনাস p r, q দিয়ে আমরা p গুণন করব qp, তার মানে qp মানে p q লিখব আমরা, p q q দিয়ে মাইনাস q স্কয়ার, মাইনাস আর মাইনাসে প্লাস, মাইনাস আর মাইনাসে প্লাস qr লেখা যেতে পারে ইনটু x q দিয়ে q গুণন করলে q স্কয়ার মাইনাস r q, তার মানে qr আমরা লিখতে পারি qr, হ্যাঁ qr, তারপরে q দিয়ে মাইনাস p গুণন করব, তাহলে মাইনাস qp মানে pq, এরপর আমরা r দিয়ে গুণন করব, r দিয়ে qr মাইনাস qr, r দিয়ে r গুণন করব মাইনাস r স্কয়ার, মাইনাস মাইনাসে প্লাস লিখবো, r দিয়ে p গুণন করব rp, তার মানে p r rp আমরা লিখতে পারি বা p r আমরা লিখলাম, যেহেতু আমরা কিন্তু শুরুতে p r লিখেছি, এখানে যোগ বিয়োগের একটা ব্যাপার আছে, আমরা p r লিখব ইনটু x, অনুরূপ ভাবে এটা r দিয়ে গুণন করলে r স্কয়ার প্লাস p r, এরপরে মাইনাস কিউ আর,
তারপরে মাইনাস পি আর মাইনাস প্লাসে মাইনাস পি গুণন করলে পি স্কোয়ার, এরপরে মাইনাস মাইনাসে প্লাস পি কিউ, এখানে যেহেতু আটলো না আমরা উপরে লিখতে পারি প্লাস পি কিউ। আচ্ছা, এবং এক্স, এখন আমরা দেখি এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা কাটা যাচ্ছে কিনা, যোগ বিয়োগ হচ্ছে কিনা সেটা আমরা দেখব। দেখা যাক কিউ আর আছে কি, আমি তো পি কিউ হ্যাঁ পি কিউ মাইনাস পি কিউ প্লাস কেটে গেল, তাহলে পি স্কোয়ার একটা, আমরা পি স্কোয়ার লিখি। মাইনাস পি আর কোথাও আছে কিনা, মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর ইন্টু, এখানে কিছু কাটা যায় কিনা দেখবো, হ্যাঁ কিউ আর, এখানে আমার চিহ্নটা আমরা ভুল করেছি অবশ্য, কিউ দিয়ে আর গুণন করলে এখানে প্লাস ছিল এখানে প্লাস ছিল, এখানে প্লাস হবে, কিউ আর মাইনাস কিউ আর কেটে গেল, তাহলে কি হলো এক্স কিউ স্কোয়ার, তারপর কি থাকলো মাইনাস পি কিউ, তারপরে মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর ইন্টু এক্স, এখানে কিছু কাটা যাচ্ছে কিনা আমরা দেখবো, হ্যাঁ যায়, তাহলে আর স্কোয়ার মাইনাস পি কিউ আর মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। এখন আমরা তিনটে এক্স এর মধ্যে একটা এক্স কমন নেব, 1 2 3, তিনটে এক্স এর মধ্যে কমন নেব, তাহলে পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর প্লাস আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। এখন আমরা দেখবো যোগ বিয়োগ কিভাবে হচ্ছে, প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কেটে গেল, মাইনাস পি আর প্লাস পি আর কেটে গেল, মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কেটে গেল, প্লাস কিউ আর মাইনাস কিউ আর কেটে গেল, মাইনাস পি কিউ প্লাস পি কিউ কেটে গেল, মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার কেটে গেল। তাহলে উপরে কি আমরা কিছু দেখতে পাচ্ছি না, যখন উপরে কিছু না থাকবে, এটা আমি মনে করি যেহেতু আমরা দশম শ্রেণী তথা এসএসসি প্রস্তুতি ব্যাচের এই সূচক বা লগারিদম নিয়ে আমরা প্র্যাকটিস করতেছি, যারা নিউ কারিকুলামে রয়েছে, নতুন কারিকুলামে গণিত যারা শিখছো বা করছো প্র্যাকটিস করতেছো, তাদের জন্য এটা জানা দরকার। যদি এক্স অথবা ওয়াই অথবা জেড এই তিনটি সংখ্যার উপরে এরকম জিরো থাকে, আমরা জিরো বলতে পারবো না, এটা বলবো ড্যাশ, এটাকে আমরা কি বলবো ড্যাশ, এক্স ড্যাশ বা ওয়াই ড্যাশ বা জেড ড্যাশ, যে ড্যাশই থাক না কেন, তখন আমরা এটা সমান কি ধরবো 1, এটা সমান 1। এই যে রাইট হ্যান্ড সাইড 1 প্রমাণ করতে বলছে, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুফ প্রমাণিত হয়ে গেল, লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেল। অথবা আমরা যদি লিখি ইকুয়াল 1, অতএব লেফট হ্যান্ড সাইড, যেটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড অঙ্ক করে যেটা বের হলো, তাহলে রাইট হ্যান্ড সাইড অঙ্কটা ওটাই ছিল, 1টা প্রমাণ করতে বলছিল, সুন্দরভাবে আমরা প্রমাণটা করতে পারলাম। তো আসলে এরকম অঙ্ক আমাদের বিভিন্নভাবে বানাইও দেওয়া, অনেক সময় একই অঙ্ক যে থাকবে পরীক্ষা তা নয়, এই অঙ্কগুলোর সংখ্যা চেঞ্জ করে পরীক্ষা থাকতে পারে, এবং একাধিক অঙ্ক যখন আমরা প্র্যাকটিস করব তখন আমাদের অঙ্কগুলো করতে যে অঙ্কর প্রতি যে আমাদের ভীতি এটা আর থাকবে না। তো সবাইকে ধন্যবাদ। এরপরে আমরা আরো বিভিন্ন অধ্যায় ভিত্তিক ক্লাস নেব, এবং আমাদের সাথে থাকবে। যদি আমাদের এই ক্লাস সম্পর্কিত কোনো কোশ্চেন বা প্রশ্ন জানার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই উল্লেখ করবে, এবং আমাদের চ্যানেলের টিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। সবার সফলতা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।